নানাবিধ কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, নানাবিধ ফ্যামিলি ডিস্টারবেন্স আপনার জীবনচক্রকে প্রভাবিত করে। অশ্লেষার কর্পোরেটসে লাইফটা একটু ইজি হতে পারে 2023, তবে লাইবিলিটিস প্রচুর বেশি নিয়ে ফেলেছেন। এখন নিয়ে ফেলেছেন এটা তো বলতে পারি না, নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, আজকে আমাদের যে আলোচনার মূল টপিক, সেটি হলো নক্ষত্র অশ্লেষা। আর অশ্লেষা নক্ষত্রে 2026 কেমন যাবে? অশ্লেষা নক্ষত্র কর্কট রাশির একটি নক্ষত্র, বুধ প্রভাবিত নক্ষত্র, চন্দ্র প্রভাবিত নক্ষত্র। তবে এই নক্ষত্রের দেবতা হলেন নাগ দেবতা। এই নক্ষত্রের কোয়ালিটি প্রচুর, দে ক্যান জাজ, খুব সহজে এরা জাজমেন্ট করতে পারে। ক্যাচিং পাওয়ার মাত্রা অতিরিক্ত। বুধের 3টি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা অ্যান্ড রেবতী, আর 3টি নক্ষত্রের ক্ষেত্রে ক্যাচিং পাওয়ার ইজ জাস্ট রিমার্কেবল। প্রচুর পরিমাণে ক্যাচিং পাওয়ার এদের মধ্যে কিন্তু থাকে, প্রচুর পরিমাণে ক্যাচিং পাওয়ার এদের মধ্যে কিন্তু রয়েছে। তবে মার্কারির এই নক্ষত্র অশ্লেষার এবছর গেল মধ্যম, সব দিক থেকে ভালো যায়নি, সব দিক থেকে হয়তো ভালো যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক দিক থেকে অশ্লেষা কিন্তু পিছিয়ে আসে। একটা কথা মাথায় রাখবেন যে অশ্লেষা নিজেকে না স্টেবল করতে পারছে না। অশ্লেষা নক্ষত্র যেভাবে কন্টিনিউ করছিলেন, যেরকম ভাবে অশ্লেষা নিজেদেরকে কন্টিনিউ করে নিয়ে পথ চলার চেষ্টা করছিলেন, অশ্লেষা যেন পিছিয়ে পড়ছে। একদম 100% শিওর যে অশ্লেষার গতি প্রকৃতি এখন কিন্তু অনেকটাই কম, বা অশ্লেষার গতি প্রকৃতির জায়গাটা এখন কিন্তু অনেকটাই ডিস্টার্ব দেখছি। দেখুন, আমি একটা কথা আপনাদের বলতে চাই। কি বলতে চাই? আপনাদের অনেকেই আছেন যারা পারিবারিক জীবনের দিক থেকে একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে, একটা মেন্টাল প্রেশারে আছে, একটা অশান্তিতে আছে। দেখুন, আমি একটা কথা বলি, অশ্লেষার 2026-এ পারিবারিক জীবনের ক্ষেত্রে নেগেটিভ ভাইবসের মাত্রাটা অনেকটাই মৃদু হয়ে যায়। যারা পারিবারিক জীবন নিয়ে চাপে থাকেন, প্রেশারে থাকেন, একটা স্ট্রাগেলে থাকেন, পারিবারিক জীবনটাকে কন্ট্রোল করতে চাইলেও কন্ট্রোল করতে পারছেন না, সেখানে নানা রকমের ভয়, নানা রকমের অশান্তি, নানা রকমের অশান্তির অবকাশ, এই বিষয়বস্তুগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে আপনাদের। 100% একটা নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি যে আপনাদের এই জায়গাগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমরা নিজেদেরকে আরও বেশি কার্যকর সিচুয়েশনে পৌঁছে দিতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। অশ্লেষার অনেকের 2026-এ নতুন চাকরি আসবে, নতুন চাকরি নিয়ে জীবনচক্র শুরু করতে পারবেন আপনি। অনেকে এর আগে নানাবিধ কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, নানাবিধ ফ্যামিলি ডিস্টারবেন্স আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে, নানাভাবে আপনার ফ্যামিলির ডিস্টারবেন্স আপনাকে দমানোর চেষ্টা করেছে। সো যারা যারা ফ্যামিলি ডিস্টারবেন্সের মধ্যে আছেন, যারা যারা দমে আছেন, কোনো না কোনোভাবে জীবনচক্র আপনাকে দমিয়েছে, কোনো না কোনোভাবে নেগেটিভ বাতাবরণ আপনি জীবনচক্রে দেখেছেন, সেই নেগেটিভ বাতাবরণ থেকে, সেই নেগেটিভ জায়গা থেকে অশ্লেষা বেরিয়ে আসতে পারবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবার কেন্দ্রিক সমস্যাটা সমাধান হয় 2026। ইভেন পরিবারের মধ্যে যদি ল লিটিগেশন থেকে থাকে, পরিবারের মধ্যে যদি কোনো রকম ল লিটিগেশন এসে থাকে,
সেই ল লিটিগেশন জনিত বা ল লিটিগেশন রিলেটেড প্রবলেম নিয়ে সমাধানযোগ্য জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। টেক মাই শিওরিটি। ল লিটিগেশন জনিত সমস্যার সমাধান রয়েছে অশ্লেষা 2026। তবে অনেকেই ডিভোর্স হয়তো এবার ফাইনালাইজটা হয়ে যাক। দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের চেষ্টায় আছেন। একটা ডিভোর্সের জটিলতার মধ্যে এখনো পর্যন্ত আপনাকে থাকতে হয়। আপনি বেরোতে চাইছেন এবং সত্যি এবার বেরোতে চাইছেন। তো যারা বেরোতে চাইছেন না, তাদের এই ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার মতো মেন্টালিটি কিন্তু জীবনচক্রে পাওয়া যায়। যারা বেরোতে চাইছেন তারা 100% কিন্তু বেরোতে পারবেন। যারা বেরোতে চাইছেন তারা অনেকটা বেটার জায়গায় নিজেদের কিন্তু সুপ্রতিষ্ঠিত করতে পারবেন। অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। 100% শিওরিটি আমি দিচ্ছি যে এই জায়গাটা কিন্তু ম্যানেজমেন্ট করা যাবে বা কোনো না কোনোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন। অন্যান্য ধরনের যে ল লিটিগেশনের প্রবলেমগুলো আপনার আছে, অন্যান্য ধরনের যে ঝামেলাগুলো আছে, অন্যান্য ধরনের যে অশান্তিগুলো আছে, সেই অশান্তি থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন। 2026 আপনার জন্য রিমার্কেবল বছর। চাকরির জন্য রিমার্কেবল বছর অশ্লেষার ঝামেলা মেটানোর জন্য রিমার্কেবল বছর। বহু অশ্লেষা পারিবারিক জীবন রিলেটেড বিষয়ে ডিস্টার্বড, মানসিক দিক থেকে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে থাকেন। পর্যায়ক্রমিকভাবে উন্নতির জায়গাটা আপনার তৈরি হয়েছে। বিভিন্ন রকমভাবে পর্যায়ক্রমিক গতি প্রকৃতির জায়গাটা আপনার কমে গেছে। সো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমিকভাবে যাতে অগ্রগতি করতে পারি বা অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারি। আমি 100% শিওরিটি দিলাম পারবে। তবে অনেকের লোকেশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। বাড়ির কাছে আছেন হয়তো, অন্য রাজ্যে চলে যেতে হলো, বিকজ জব শিপমেন্টের একটা 100% চান্স। এবং রিলেশনশিপের ক্ষেত্রে ফাইনালাইজেশন হওয়ার চান্স অনেক বেশি। অনেকেই রিলেশনশিপে আছেন, বাট এমন একটা পর্যায়ক্রমিকভাবে রিলেশনশিপগুলো চলছে যেন না চলার মতো। তো যাদের রিলেশনশিপের ক্ষেত্রে এরকম একটা পর্যায়ক্রম আছে, সেই জায়গায় দাঁড়িয়ে রিলেশনশিপ রিলেটেড জায়গাতে কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন। অনেকটাই সমাধান হবে রিলেশনশিপের ক্ষেত্রে। আমরা পূর্ণাঙ্গ আশা রাখতে পারি একটা ফাইনালাইজেশন হবে, হয় ভালো দিকে যাবে অথবা পার্মানেন্টলি একটা ডিস্টেন্স তৈরি করা যেতে পারে। মানে দুটোর মধ্যে, আইদার দিস নট দ্যাট, এই দুটোর মধ্যে একটা স্ট্রং পসিবিলিটিস আমরা দেখতে পারব রিলেশনশিপ। অ্যান্ড এডুকেশন রিলেটেড ডিপার্টমেন্টে যারা চাকরি করার স্বপ্ন দেখছে যে না এবার একটা চাকরি পেতে হবে, সেই তোমাকে পেতেই হবে 90%-এর মধ্যে একটা বাক্স। না, আপনাদের ইমপ্রুভমেন্ট রয়েছে। 90% পাবেন কিনা জানি না, তবে চাকরি কিন্তু পেতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রেও অশ্লেষার 2026 হবে দেখার মতো। অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের ম্যাক্সিমাম একটা প্রবাবিলিটি থাকবে সকার হওয়ার, বেকার থেকে সকার হওয়া। আজকে যারা কাজে নেই, আজকে যারা কর্মের সাথে যুক্ত নেই, একটা হাইলি টেন্ডেন্সি কিন্তু আপনাদের রয়েছে, যেটা আমি বললাম যে বেকারত্বের জ্বালা থেকে বেরিয়ে সকারত্বের দিকে যাওয়ার যে প্রবাবিলিটি, সেটা 100% বাড়বে। বেকারত্বের জ্বালা থেকে বেরিয়ে সকার হওয়ার মতো সম্ভাবনাটা 100% কিন্তু বাড়তে চলেছে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। বেকারত্বের জ্বালা থেকে বেরিয়ে আরও একটা পজিটিভিটির দিকে যেতে পারবেন আপনি, কনফার্মেশন দিলাম আমি। অ্যান্ড একটা কথা কি বলুন তো, হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অশ্লেষা ইন 2026। যদিও রবির বছরে অশ্লেষার অপরচুনিটিস, গ্রোথ, সুযোগ সুবিধা, এই যে বিষয়বস্তুগুলো থাকে, এর মাত্রাটা কিন্তু অশ্লেষার অনেকটা বেশি থাকছে আগামী বছর। সো এটাকে আরও বেশি মাত্রা অতিরিক্ত পজিটিভিটির দিকে নিয়ে যাওয়ার যে অবকাশটা দরকার, নিয়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা দরকার, সেই টেন্ডেন্সিটা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। চেষ্টা করুন না এটাকে আরও বেশি মডিফাইড করা, চেষ্টা করুন এটাকে আরও বেশি ডেভেলপড করা, তাহলে তো হয়ে যায়। আর আমি মনে করি মডিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই কিন্তু তৈরি করতে পারবেন
এবং এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে দুটো বিষয়েই আমরা আমাদের প্রোগ্রেসিভ জায়গাটাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবো, একটা অশান্তি মুক্ত হয়ে পথ চলার দিকে নিজেদেরকে 100% তৈরি করতে পারবো। সো উই আর গোয়িং টু ম্যানেজ দিস, উই আর গোয়িং টু ম্যানেজ অল অফ দিস। আমরা এই জায়গাটা নিয়ে একটা আশাব্যঞ্জক জায়গা কিন্তু তৈরি করতে পারবো। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে না, এবার আমরা বেটার থাকবো, এবার আমাদের ভালো হবে, এবার আমাদের গ্রোথ হবে, এবার আমাদের অপরচুনিটিসগুলো বাড়বে, কনফার্মলি বাড়বে। আর একটা কথা অশ্লেষণ না বললে নয়, সেটা তাদের গুরুজনের হেল্প নিয়ে। অনেকে প্যারেন্টস হেলথ গুরুজনের হেল্প নিয়ে একটা কন্ট্রাডিকশন, প্যারেন্টস হেলথ গুরুজনের হেলথ নিয়ে একটা নেগেটিভিটি, প্যারেন্টস হেলথ গুরুজনের হেলথ নিয়ে একটা অসম্ভব কঠিন জায়গা আপনারা ফেস করছেন। সো যারা প্যারেন্টস হেল্প নিয়ে প্যারেন্টস হেল্প নিয়ে গুরুজনের হেল্প নিয়ে একটা কন্ট্রাডিকশনের মধ্যে থাকেন, কঠিনতম পরিস্থিতির মধ্যে থাকেন, আই ডেফিনেটলি ক্যান গিভ ইউ দ্য শিওরিটি যে প্যারেন্টস হেলথ থেকে পজিটিভিটির জায়গাটাই কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। একটু প্রপারলি আমরা চেষ্টা করি যাতে আমাদের এই জায়গাটা ঠিক হয়, প্যারেন্টসের হেলথ একটু বেটার দিকে যায়। কিছু কিছু ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট ইজ নিডেড, প্রপার কিছু ট্রিটমেন্ট লাগবে, সেই ট্রিটমেন্টের মাধ্যমেও আরও বেশি সমাধানযোগ্য তৈরি হবে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি কিন্তু দেখতে পারবো। নিজের উপরে বিশ্বাস রাখুন, জানেন তো, বিশ্বাস রাখতে হবে, রেখে পথ চলতে হবে। অশ্লেষর কর্পোরেটসে লাইফটা একটু ইজি হতে পারে 2023, তবে লাইবিলিটিস প্রচুর বেশি নিয়ে ফেলেছেন। এখন নিয়ে ফেলেছেন এটা তো বলতে পারি না, ভুল নিয়েছেন এটা বলাটা উচিত না, তবে লাইবিলিটিস প্রচুর বেশি নিয়েছেন। হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করবেন, না দাদা কি করতাম, ঠিক আছে, যেটা হচ্ছে ভালো হচ্ছে। আগামীতে চেষ্টা করবেন যখন নতুন লাইবিলিটিসগুলো নেবেন, প্লিজ একটু বুঝে নিন, একটু আলোচনা করুন, খুব ভালো হয় কারোর সাথে ডিসকাস করুন। সো ডিসকাস করে যখন আপনি লাইবিলিটিস নেবেন, হঠাৎ করে একটা বাড়ি কিনে ফেললেন, হয়তো প্রয়োজন ছিল, এটা বলবো না যে একেবারে নিষ্প্রয়োজন, বাট আমরা আরেকটু হয়তো টাইম নিতে পারতাম, নিয়ে আমরা অন্য কিছু থাকতে পারতাম। ওয়েল, যেটা হয়েছে হয়েছে, ভালো হচ্ছে। আগামীতে আমাদের আরো পজিটিভিটির দিকে যেতে হবে। উই নিড সাম মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর পজিটিভিটি, অ্যান্ড আই বিলিভ দ্যাট উই উইল গেট, ডেফিনেটলি উই উইল গেট দ্যাট। আমরা অবশ্যই সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো, সেই জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো। 2025-এ সব থেকে যে জায়গাটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মানিতে, আর 2026-এ সব থেকে যে জায়গাটা আপনার রিকভারি হবে সেটা আপনার মানিতে। তবে চন্দ্রকে স্ট্রং রাখতে হবে, চন্দ্রকে স্ট্রং রাখাটা আপনার দরকার। যত চন্দ্রকে স্ট্রং রাখবেন আপনার জন্য তত ভালো, আর যত চন্দ্র উইক হবে আপনার জন্য তত ডিস্টার্বড। চন্দ্র উইক হলে কিন্তু আপনার জন্য সমস্যা, চন্দ্র ডিস্টার্ব হলে কিন্তু আপনার জন্য সমস্যা। সো ইউ হ্যাভ টু, আপনাকে চন্দ্র নিয়ন্ত্রণটা করতে হবে। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। চন্দ্র নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। চন্দ্র নিয়ন্ত্রণ করুন, এটা খুব দরকার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে চন্দ্র নিয়ন্ত্রণ করুন, নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করবেন। বাকি যেগুলো আমি বললাম সেগুলো তো পথ চলাই যাবে, ইমপ্রুভমেন্ট করাই যাবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রীগণেশ।